আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের উপকরণ রেডি করা আছে। কেননা আজকে আম্মু চিন্তা করলো অনেক দিন পরে 3 ধরনের কেক আম্মু রেডি করবে। আম্মু আপনাদের সাথে শেয়ার করবে যে এগুলো এখানে কি কি উপকরণ আম্মু দিচ্ছে এবং আম্মু কিভাবে এই কেকটি বানাবে। এখানে আমি নিয়েছি 3 কাপ ময়দা, এখানে 3 টেবিল চামচ বেকিং পাউডার, মাল্টা জেস্ট বলতে এই যে মাল্টার উপরের প্রলেপটাকে আমরা মাল্টা জেস্ট বলি, আর মাল্টা জুস। একটা মাল্টাকে চিপে আমি এই জুসটা বের করে নিয়েছি রান্নার তেল 250 গ্রাম, বেকিং পাউডার 3 টেবিল চামচ, বেকিং সোডা হাফ টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 250 গ্রাম, কোকো পাউডার 150 গ্রাম। আর এই 3 কাপ ময়দা ও 1 কাপ কর্নফ্লাওয়ারের জন্য আমার লাগবে 10টি ডিম। প্রতি কাপে আমি ধরেছি 3টা করে ডিম, আর কর্নফ্লাওয়ারের জন্য 1টা ডিম। এখানে আমি চকলেট কেক ও মাল্টা কেক মিলে 3 ধরনের কেক বানাবো। মাল্টা কেক 2টা হবে আর চকলেট কেক 1টা হবে। চুলা ও ওভেন মিলে এভাবে আমি প্রত্যেকটা ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে নিয়েছি। এখন আমি এটাকে আস্তে আস্তে ব্লেন্ড করে ফোম করতে থাকবো। আর এই যে 3 কাপ ময়দার জন্য আমি নিয়েছি 3 কাপ চিনি। এভাবে অল্প অল্প করে চিনি দিয়ে এগুলিকে ব্লেন্ড করতে হবে যেন চিনিটা আস্ত দানা না থাকে। যখন ডিমের সাদা অংশ এরকম ফোমিং টেক্সচারে চলে আসবে, এই অবস্থায় আমি আস্তে আস্তে ডিমের কুসুমগুলিকে দিতে থাকবো। দিব লবণ, তেল, মাল্টা রস ও মাল্টা জেস্ট। কোকো পাউডারটা আমি সবার শেষে দেবো, কারণ মাল্টা কেকটা আমি আগে উঠিয়ে নেব। আর এখানে আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। এগুলিকে আস্তে আস্তে চেলে এটার সাথে মিশিয়ে নেব। এই শুকনো উপকরণগুলিকে আমি একবার চেলে নিয়েছি। এখন দেওয়ার সময় আবার চেলে একটু চালবো, একটু নাড়িয়ে দেব। এইভাবে আমি সবগুলিকে একসাথে মিশিয়ে নেব। আমার সবগুলো শুকনো উপকরণ মিক্সড হয়ে গেছে। এখন আমি অর্ধেকটুকু একটা প্যানে ঢেলে নেব। এই পর্যায়ে বলে রাখি, প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে যখনই আমি কোনো রেসিপি দেব সাথে সাথে নোটিফিকেশন দিয়ে আপনাদের কাছে চলে যাবে। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে পাশে থাকুন। এই যে এটাকে আমি ট্যাপ করে ওভেনের ভিতরে ঢুকিয়ে দিব। ওভেনটাকে আমি 180 ডিগ্রিতে 20 মিনিট প্রিহিট করে নিয়েছি। আর এই যে কোকো পাউডারটা ছিল, এখন আমি চকলেট কেক বানানোর জন্য এই কোকো পাউডারটাকে আমি এই ব্যাটারের সাথেই মিক্সড করে নেব। মিক্সড করে এটাকে আমি চুলায় বসিয়ে দেব। এই ব্যাটারটা যেহেতু একটু ড্রাই হয়ে গেছে, সেজন্য আমি 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম। এই যে মাল্টা কেকটা আমি ওভেনে ঢুকিয়ে দিলাম। এখন আমি এটাকে 180 ডিগ্রিতে 40 মিনিটের জন্য বেক করি। আর আমি একটা তাওয়া চুলায় গরম তাওয়ার উপরে বসিয়ে দিলাম মিডিয়াম আঁচ 30 মিনিটের জন্য। ভালোভাবে ঢেকে দিতে হবে। আর একটা বড়টা। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আম্মু ওভেনে দেওয়ার পর এখন কিন্তু কেকটা হয়ে গেছে। এবার আম্মু এটাকে বের করে নেবে। এই যে বের করে নিচ্ছে আম্মু। চলুন দেখি কেকটা কেমন হলো। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং দারুণ লাগছে কেকটাকে দেখতে। এবার আম্মু এখানে কাঠি দিয়ে একটু ভেতরে ছিদ্র করে দেখবে যে কোনো কাঁচা আছে নাকি। দেখতে পাচ্ছেন যেহেতু একবারে কাঠিটা শুকনো বের হয়েছে, তার মানে কেকটা পারফেক্ট হয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কতটা দারুণ হয়েছে কেকটা। আম্মু এবার অন্য কেকটাও দেখে নিবে। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন আমাদের দুটো কেকই কিন্তু একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এই যে দেখুন, থালির মধ্যে রেখে পরিবেশন করবে। দেখতে পাচ্ছেন পেছনটা কেমন সফট হয়েছে। এবার আম্মু এটিকে কেটে ফেলবে। দেখতে পাচ্ছেন আম্মু তার কেক কাটার জন্য একটা স্পেশাল কেক কাটার ছুরি নিয়েছে। এই যে দেখুন কেমন সফট এবং অত্যন্ত টেস্টি দেখতে হয়েছে কেকটা।
তো এইবার আমরা চকলেট কেকটাকে দেখি চলুন যে চকলেট কেকটা কেমন হলো। আম্মু প্রথমে ভেবেছিল যে এটাতে 3টা কেক হবে, কিন্তু দেখা গেল কি যে চকলেট কেকটা বানানোর পর মোট 2টো কেকের মতো হয়েছে, যেহেতু একটু বড় সাইজের কেক তাই 2টো হয়েছে। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু প্রচণ্ড সফট হয়েছে এবং দেখতে খুবই টেস্টি লাগছে। কেকটা খোলার সময় কিন্তু মালটার একটা খুব সুন্দর ফ্লেভার আসছিল এবং দেখলেই খেতে মন চায়। মালটার কিন্তু একটা খুব দারুণ একটা ঘ্রাণ আছে, সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ, যেটা আপনারা এই কেকটা যখন বানাবেন তখন দেখবেন যে পুরো জায়গাটাই ওই মালটার সুন্দর ঘ্রাণে ভরে গেছে। এই জন্যই কিন্তু মেনলি মালটা কেকটা আমার খুব পছন্দ। তো আপনারা চাইলে এইভাবে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। আজকের মতো ব্লগ এই পর্যন্তই। সকল ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন একটি ব্লগে। আল্লাহ হাফেজ।